कौन जनाब? तेरा बाप हिंदुस्तान। তাহলে বিকি কৌশলের ছাওয়া নিয়ে জটিলতা, এদিকে ইদিকার কোন স্বপ্ন পূরণ করলো সাকিব, আর ফাইনালি জানবো স্কাই ফোর্স কেমন কালেকশন করছে বক্স অফিসে। প্রথমে আসি ছাওয়া মুভির কাছে। সামনে মুক্তির অপেক্ষায় বিকি কৌশলের ছাওয়া। এখানে বিকি কৌশল ছত্রপতি শিবাজী পুত্র সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন। ছবিটির ট্রেলার মুক্তির পরেই একটি নাচের দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা। এখানে বিকি কৌশলকে রশ্মিকা মন্দনার সঙ্গে মহারাষ্ট্রের লোকনৃত্য লেজমি নাচে দেখা যাচ্ছে। এই নাচের দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তার কথায় সম্ভাজি মহারাজের মতো ঐতিহাসিক চরিত্রকে যেন সঠিকভাবে বড় পর্দায় তুলে ধরা হয়, সম্ভাজির প্রতি মানুষের শ্রদ্ধা যেন ক্ষুণ্ণ না হয়, সেইভাবেই ছবি সৃজনশীল দিক ব্যালেন্স করতে হবে। এরপরেই ছবি থেকে দৃশ্যটি মুছে দেওয়ার কথা বলেন তিনি। অন্যদিকে শিবসেনার নেতা উদয় সামন্ত সেই দৃশ্য নিয়ে আপত্তি জানান। তার কথা, ইতিহাসবিদদের পরামর্শ নিয়ে ছবিটি মুক্তি পাওয়া উচিত। মহারাজের মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু বরদাস্ত করা হবে না। সম্ভাজি মহারাজের বংশের উত্তরসূরি সম্ভাজি রাজের ছত্রপতিও মুক্তির আগে পুরো ছবি দেখতে চেয়েছেন বলে জানিয়েছেন। তিনিও চান ইতিহাসবিদদের পরামর্শ নিয়ে যেন ছবিটি মুক্তি পায়। এরপরই রাজ ঠাকরের সঙ্গে দেখা করে ছবির পরিচালক লেজমি নাচের দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। ছাওয়া কিন্তু এখনও সেন্সর বোর্ডে ছাড়পত্র পায়নি। তবে দেখার বিষয় 14 ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় কিনা, আর পেলেও ছবি থেকে কতগুলি দৃশ্য বাদ পড়ে ও সম্ভাজি মহারাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ থাকে কিনা। এবার আসি ইদিকা পালের কাছে। তিনি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আসেন। তার পরিবারের কেউ কিন্তু সিনেমা জগতের রূপলী পর্দার সঙ্গে যুক্ত ছিলেন না। তা সত্ত্বেও তার চোখে ছিল একজন সফল অভিনেত্রী হওয়ার স্বপ্ন। নায়িকা হবার স্বপ্ন নিয়ে শুরু করেন টেলিভিশনের ধারাবাহিক, কিন্তু তাতেও তিনি তেমনভাবে সফলতা পাননি। তবে হঠাৎই এসে যায় একদিন সুযোগ, ঢাকা চলচ্চিত্র সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা ছবিতে কাজ করার। তারপরই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন এবং শাকিব খানের প্রিয়তমা ছবিটিও সেই বছরের সুপারহিট। এরপরই টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে খাদানে অভিনয় করার সুযোগ পান, যার ফলে ইদিকা পাল যে স্বপ্ন দেখেছিল সেটা তার সামনে এখন বাস্তব। তিনি এক ইন্টারভিউতে বলেছেন, তাদের মতো মধ্যবিত্ত পরিবারের কারো এই স্বপ্ন দেখা ও সেটাকে বাস্তব করে তোলা অসম্ভব, কিন্তু আমি পেরেছি এবং নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। তবে এখানে বলা বাহুল্য, ঢাকায় সুপারস্টার শাকিব খানের হাত ধরে তার এই সফলতার জয়যাত্রা শুরু। কারণ এখন পর্যন্ত ইদিকা পালকে শাকিব খানের প্রিয়তমা সিনেমার নায়িকা হিসাবেই সবাই বেশি চেনেন এবং শাকিব খানের পরবর্তী যে ছবিটি আসছে বরবাদ, তাতেও নায়িকা হিসাবে ইদিকা পালই থাকছেন। তাই হয়তো ইদিকার স্বপ্ন পূরণে শাকিব খানের নামটি পরোক্ষভাবে জড়িয়ে থাকবে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এবার ফাইনালি আসি 2025-এর প্রথম বলিউড সুপারহিট মুভি স্কাই ফোর্সের কাছে। তাহলে স্কাই ফোর্স ছবি দিয়ে শুধু অক্ষয় কুমারের কামব্যাক হয়নি, হয়েছে পুরো বলিউডের। কারণ 2024-এর ডিসেম্বর থেকে 2025 জানুয়ারি পর্যন্ত বলিউডের কোনো ছবি এখন পর্যন্ত সফলতার মুখ দেখতে পায়নি। তবে এই স্কাই ফোর্স মুক্তির প্রথম দিন থেকেই রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। 80 কোটি রুপি বাজেটের ছবি এখন পর্যন্ত শুধু ইন্ডিয়াতেই 100 কোটি রুপির বেশি কালেকশন করে ফেলেছে। এমনকি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসেও বেশ ভালো কালেকশন করছে এবং ফ্যামিলি অডিয়েন্স এই ছবিটিকে সব থেকে বেশি ভালোবাসা দিচ্ছে। খুব তাড়াতাড়ি এই স্কাই ফোর্স ব্লকবাস্টার মুভি হয়ে যাবে, তা কিন্তু কনফার্ম। এবার ফাইনালি দেখে নেওয়া যাক স্কাই ফোর্সের 9 দিনের বক্স অফিসে কত কালেকশন করলো। তাহলে স্কাই ফোর্স প্রথম 9 দিনে অল ইন্ডিয়া নেট কালেকশন করেছে 109 কোটি 55 লক্ষ রুপি। অল ইন্ডিয়া গ্রস কালেকশন করেছে 115 কোটি 20 লক্ষ রুপি। আর ওয়ার্ল্ড ওয়াইড 127 কোটি 40 লক্ষ রুপি কালেকশন করে। 80 কোটি রুপির স্কাই ফোর্স এখন পর্যন্ত 127 কোটি রুপি কালেকশন করে ফেলেছে। যেহেতু এই ছবিটির ওয়ার্ড অফ মাউথ বেশ ভালো, যার ফলে ফাইনাল বক্স অফিস কালেকশনে কতটা গ্রোথ করে সেটা দেখার বিষয়।